আসসালামু আলাইকুম। ওসমান হাদি তারপর টার্গেট কারা? এটা অনেকেই জানেন যে তারপর আসাদুজ্জামান পুয়াদ, হাসনাত আবদুল্লাহ। না, তারপরে অনেক টার্গেট আছে, আরও একাধিক টার্গেট আছে যারা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন করেছেন, সম্মুখ সারিতে যারা ছিলেন, যারা হাসিনার পতনের জন্য মুখ্য ভূমিকা পালন করছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা জিরো টলারেন্স দেখিয়েছেন, এরা সবাই টার্গেট। একে একে এরা টার্গেট হবে। এটা বিভিন্ন দলের হতে পারে, এটা শুধু এনসিপির মাঝে সীমাবদ্ধ থাকবে না, এটা বিএনপিরও কিছু থাকতে পারে, জামায়াতের থাকতে পারে, এখানে এবি পার্টির থাকতে পারে, গণ অধিকারের থাকতে পারে, এনসিপির থাকতে পারে। এইভাবে বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে। সেখানে রাজনৈতিক দলগুলোর নেতাদের বাহিরে সেখানে যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদের টার্গেটে তারা থাকবেন, যারা যেসব সাংবাদিক আছেন তারা থাকবেন, অনেক সরকারি কর্মকর্তা টার্গেটে থাকতে পারেন। এইভাবে একের পর এক দেখবেন সামনে ঘটনা ঘটতেছে। এটার জন্য সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হলো, যেটা আমরা গ্রহণ করতে পারি, সাধারণ জনগণ যদি সচেতন থাকি তাহলে এগুলি প্রতিরোধ করা সম্ভব হবে। আর কোনো টার্গেট কিলিং করতে পারবে না এবং এরা পালিয়ে যেতে পারবে না দেশ থেকে। আপনার এলাকা দিয়ে কেউ কোথায় যাচ্ছে আপনি জানতেছেন, আপনি তাকে সাথে সাথে প্রতিরোধ করেন। এভাবে যদি আমরা সবাই প্রতিরোধ করি এই সন্ত্রাসীদেরকে, এই অপরাধীদেরকে, তাহলে দেখবেন যে এরা স্থান পাবে না। যেভাবে স্থান পায়নি গত কয়েক মাস থেকে। শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে। নভেম্বরের 17 তারিখে শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে। দেখেন, আমরা যখন সাধারণ জনগণ আওয়ামী লীগকে প্রতিরোধ করা শুরু করছি, তখন কিন্তু আওয়ামী লীগকে আর রাজপথে পাওয়া যায় না। এই যে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, এগুলি কিন্তু এখন বন্ধ। শেখ হাসিনার ফাঁসির রায়ের পরের থেকে যখন জনগণ রাস্তায় নামলো, প্রতিরোধ করা শুরু করলো, ঠিক তখন এগুলি বন্ধ হয়ে গেল। আর আপনার যদি জনগণের কোনো সমর্থন না পান, কোনো অপরাধ আপনি বাংলাদেশে করতে পারবেন না। এটা আইনশৃঙ্খলা বাহিনী মুখ্য ভূমিকা পালন করে, কোনো সন্দেহ নেই। যখন তাদের সাথে জনগণ রাস্তায় নেমে যায়, তখন যে কোনো শক্তি, যত বড় শক্তি হোক, ও আর টিকতে পারে না রাজপথে। কারণ জনগণের থেকে বেশি শক্তি কারণ নেই। ওই শক্তির কাছে সকল শক্তি নস্যি, এগুলি কিচ্ছু না। ওগুলি পালিয়ে যাবে, অপরাধীরা পালিয়ে যাবে। জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো 5ই আগস্টের পর নিজস্ব রাজনৈতিক স্বার্থে অনেক কাদা ছোড়াছড়ি করছেন, অনেক বিভক্ত হয়ে গেছেন। আলাদা দল থাকবে, আলাদা মত থাকবে, আলাদা পথ থাকবে, একজন আরেকজনের বিরোধিতা করবেন। কিন্তু যেভাবে একেবারে নোংরামে, যে একেবারে লাস্ট পর্যায়ে চলে গেছেন, এই সুযোগটাই নিয়েছে ভারত এবং আওয়ামী লীগ। এই সুযোগে ওসমান হাদিকে টার্গেট করছে। এই সুযোগটা আজকে ওসমান হাদিকে করছে, কালকে আমাকে করবে, পরশুদিন আরেকজনকে করবে। ওসমান হাদির পর শুধু এনসিপি টার্গেটে থাকবে না, সেটা বিএনপি নেতাকর্মীরাও টার্গেটে থাকতে পারে, এনসিপিরও থাকতে পারে, অন্যান্য দলেরও থাকতে পারে, এবং সমাজের যেই কোনো ব্যক্তি হতে পারে। একটা ভয়ের রাজত্ব কায়েম করতে চায় আওয়ামী লীগ, এবং সাথে ভারত এটার সাথে যুক্ত আছে সরাসরি। কারণ যারা এই অপরাধ করতেছে তারাই ভারতে পালিয়ে যাচ্ছে। ভারত তাদের নিরাপদ আশ্রয়স্থল। হাসিনা পালিয়ে গেছে, সেখানে আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা পালিয়ে গেছে। এখন শোনা যাচ্ছে ওসমান হাদিকে যে শুটার শ্যুট করছে ফয়সাল করিম মাসুদ, ও পালিয়ে গেছে ভারতে। যদি সত্যি হয় তাহলে দেখা গেছে যারাই অপরাধ করতেছে তারাই ভারতে চলে যাচ্ছে। ভারত যদি তাদেরকে শেল্টার নিতে, তাহলে ভারত ওরা ঢুকতে পারতো না। কারণ এইদিকে বর্ডারে বিজিবি আছে, ওইদিকে বিএসএফ আছে, এবং এইদিকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, ওইদিকেও ভারতের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী আছে, এবং বর্ডার এলাকাতে সব দেশেরই গোয়েন্দা সংস্থা খুব তৎপর থাকে। বাংলাদেশেরও
তৎপরতা বেশি থাকে, ভারতেরও বেশি থাকে। এই সুযোগে কী করে ভারতে পালায়? যদি দুই দেশ কঠোর অবস্থানে যায় তাহলে পালিয়ে যেতে পারবে না, যেহেতু বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে ভারতের ওই দিক থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, এই জন্য তারা ভারতে ঢুকতে পারতেছে, নাহলে তাদের পক্ষে ভারতে ঢোকা সম্ভব হতো না। ভারত তার মানে হলো সরাসরি আমাদের দেশে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি বিনষ্ট করতে চাচ্ছে। আমাদের দেশে যেন শান্তি শৃঙ্খলা না থাকে, এটা ভারত সবসময় এটার জন্য, আমাদের দেশে শান্তি শৃঙ্খলার জন্য ভারত হুমকি। আর এখন আরও বেশি চাচ্ছে, কারণ এটা গত 1 বছর থেকে আলোচিত হচ্ছে। ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন চায় না, আগামী নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে একটা ভারত চায় না। ভারত ষড়যন্ত্র করতেছে এই যে আগামী নির্বাচনটা যেন হতেই না পারে। এখন সেটারই বাস্তব প্রতিফলন ঘটতেছে, একের পর এক ঘটতেছে। ওসমান হাদির উপর শ্যুট হয়েছে, হঠাৎ করে শাহাবুদ্দিন চুপ্পু বলে বসলো আমি নির্বাচনের পরে আর থাকতে চাই না, আমি পদত্যাগ করবো। আমার সাথে ডক্টর ইউনূস 7 মাস থেকে সাক্ষাৎ করেন না, এটা ওনার মান সম্মানে লেগেছে। বিদেশে দূতাবাস থেকে ওনার ছবি সরিয়ে ফেলছে। এগুলো তো অনেক পুরনো ঘটনা, উনি তখন বলেননি কেন? আর ওনার বিরুদ্ধে তো আন্দোলনই হয়েছে, ওনার বিরুদ্ধে আন্দোলন করছে পদত্যাগ করার জন্য, উনি তখন পদত্যাগ করেননি কেন? যদি উনি সম্মানী মানুষ হতেন তাহলে অনেক আগে পদত্যাগ করতেন। এই ঘটনাগুলি অ্যাট এ টাইম ঘটছে, তফসিল ঘোষণার পরে। এগুলি নাটকীয় কোনো কিছু না, এগুলি পূর্ব পরিকল্পিত। কারণ পরিস্থিতি ঘোলাটে করার জন্য। এই চুপ্পু তো ভারতের দালাল, হাসিনার দালাল মানে ভারতের দালাল। এই চুপ্পু, ভারত, আওয়ামী লীগ এগুলি সব একসাথে গাঁথা। এখন এরা চাচ্ছে একত্রিত হয়ে এখন পরিস্থিতি ঘোলাটে করার জন্য। এই যে ওসমান হাদিকে গুলি করলো, এগুলি সব সামনে আরও হবে। আমরা যদি সচেতন থাকি তাহলে সামনে এই ঘটনাগুলি ঘটবে না, একেবারে ঘটার সম্ভাবনা কম। কারণ এই অপরাধীরা তো আমাদের মাঝে থাকতেছে, এরা তো আমাদের কারো না কারো সহযোগিতায় বর্ডার পার হচ্ছে বাংলাদেশ থেকে, তারপরে ভারতে গেলে ভারতের সহযোগিতা। এখান থেকে তো আমরা কেউ না কেউ তাকে সহযোগিতা করতেছি। আমরা যদি সহযোগিতা বন্ধ করে দিই, আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি সচেতন হই, তাহলে আর কেউ টার্গেট হবে না। নাহলে দেখা গেছে যে সালাউদ্দিন আম্মারের কথা শোনা যাচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এজিএস সে টার্গেট হবে, ডাকসুর ভিপিজিএস এরা টার্গেট হবে, জাহাঙ্গীরনগরের থেকে যারা ভিপিজিএস এজিএস হয়েছেন তারা টার্গেট হবে, এবং অনেকে টার্গেট হবে। ওরা একটা যদি সফল হয় আরেকটা ওরা করতে থাকবে, আরেকটা টার্গেট করতে থাকবে। এরপরে একটা সময় দেখা গেছে অ্যাট এ টাইম 10টা টার্গেট করলো, 20টা টার্গেট করলো, 50টা টার্গেট করলো। তখন কিন্তু সকল রাজনৈতিক দল বিপদে পড়বেন, তখন জনগণ বিপদে পড়বেন। কারণ তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে গেলে পুরো দেশ অনিরাপদ হয়ে যাবে। দেশের কোনো জনগণ নিরাপদ থাকবে না, কারো নিরাপত্তা থাকবে না। এই জন্য আমরা আমাদের স্বার্থে, দেশের স্বার্থে বলেন, আমাদের ব্যক্তির স্বার্থে বলেন, আমাদেরকে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে। সবচেয়ে বড় শক্তি হলো ওদেরকে প্রতিরোধ করার আমরা সাধারণ জনগণ। যেভাবে 5ই আগস্টে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি, শেখ হাসিনার পতন হয়েছে, ঠিক এদেরও পতন হবে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, এদেরকে যদি আমরা প্রতিরোধ করি, সবাই সবার অবস্থানে থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।